জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের রায় ১৭ নভেম্বর। সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। শেখ হাসিনার বিচার ঠেকাতে লকডাউনের নামে চোরাগোপ্তা হামলা হচ্ছে, অভিযোগ বিএনপির। নির্বাচনকে বাধাগ্রস্তকারীরা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। বিশেষ পরিস্থিতির নির্বাচনে বাড়তি চাপে ইসি, জানালেন সিইসি। কালো টাকা ও পেশি শক্তি ঠেকানোর আহ্বান বিভিন্ন দলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, এজন্য প্রয়োজনীয় আইন সংস্কার করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা জানান। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, নির্বাচন কমিশন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি করা, মৌলিক অধিকার সম্প্রসারণ ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া ৩০টি বিষয় বাস্তবায়নে নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে এমন 4টি প্রশ্নে হওয়া গণভোটে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন। হ্যাঁ ভোট জয়ী হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। তারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। পরিষদ জুলাই সনদের ভিত্তিতে ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার ৩০ কর্মদিবসের মধ্যে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেয়া হবে ১৭ নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। ৫ মাসের আইনি প্রক্রিয়া শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিশৃঙ্খলা করে ন্যায় বিচার বাধাগ্রস্ত করা যাবে না। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, খালাস দেয়া হবে শেখ হাসিনাকে। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার উস্কানি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানো সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, দলিলাদি আমি পেয়েছি, তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে। সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার, যা যা ওনাদের কাছে ছিল, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়া উচিত, সে সবগুলি ওনারা আমাকে দিয়েছেন। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আমার চেষ্টায় কেউ কোনো বাধাও দেয় না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর 12,000-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।
অস্থায়ী চেকপোস্টে চলছে তাদের তল্লাশি কার্যক্রম। 70টি টহল, 40টি চেকপোস্ট বসিয়েছে র্যাব। এদিকে ঢাকার পয়েন্টে দায়িত্ব পালন করছে 12 প্লাটুন বিজিবি। একই সাথে লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে বিজিবির পাশাপাশি টহলে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। পাশাপাশি রয়েছে গোয়েন্দা নজরদারি। নাশকতা রোধে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল সড়কে অবস্থান নিয়েছে। যে কোনো মূল্যে অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীতে সহায়তার প্রস্তুত রয়েছে তারা। বেলা 1টার দিকে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ও এর সামনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রায়কে কেন্দ্র করে যা ঘটছে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। বিএনপির প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। দুপুর 12টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তার সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে আমির খসরু সাংবাদিকদের বলেন, নতুন সরকার এলে দ্বিপক্ষীয় সম্পর্ক কেমন হবে সে বিষয়ে আলাপ হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বই বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ডেমোক্রেটিক ট্রানজিশনে যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি এবং নির্বাচনের সময়সীমা যেটা বলা হয়েছে, এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ঘটনাবলীর সাথে কোনো সম্পর্ক নেই। নির্বাচনকে ঘোরাটা করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী কার্যক্রম ঘোলাটে হবে কেন, এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, তার সেই দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে। শেখ হাসিনার বিচার ঠেকাতে লকডাউনের নামে চোরাগোপ্তা হামলা ও বাসে আগুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিস্টদের প্রতিরোধের আহ্বান জানান তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মাসব্যাপী ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা উৎসবের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, যারা এক একটা নিজের এলাকায় সাদ্দাদের বেহেশত তৈরি করেছে, তারা তো জনগণের প্রতি কোনো দরদ থাকবে না। এখন তারা ওই সময় লুটের যে আনন্দ, ভোগের যে আনন্দ, বিলাসের যে আনন্দ, এই ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্ত ভাবে জনগণের উপর আক্রমণ করছে। তার নমুনা আজকে 2-3 দিন ধরে আমরা সেটি দেখছি। জাতীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এমন মন্তব্য করেন। সিইসি বলেন, বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, তাই বাড়তি কাজের চাপ ইসির উপর। দলগুলোর সহায়তা বেশি প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় অপতথ্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। বলেন, 54 দলই ইসির কাছে সমান গুরুত্ব পাবে, বড় ছোট বলে কিছু নেই, নিবন্ধিত হলেই হলো। এ সময় আচরণবিধি অনুযায়ী পোস্টার সরিয়ে ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান সিইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।